সে যদি সারাদিন হরিনাম শোনে সে আর সেখান থেকে উঠতে পারবে না। আপনারা বসে আছেন কেন? আপনাদের ঘুম পায় না? হ্যাঁ, মানে ঘুম তো পেয়েছে মা, কিন্তু ভগবানের নামে এত আনন্দ, এত প্রেম, এখান থেকে উঠতে মনে চায় না। এই একটা রাত না হয় নাই বা ঘুমালাম, একটা রাত কেন, কয়েকটা ঘন্টা, জীবনের বাকিটা সময় তো সংসারেই দিয়ে দিলাম, একটা রজনী কি আমার ভগবানকে দেওয়া যায় না মা? জীবনের অর্ধেক সময় তো কত লাঞ্ছনা যন্ত্রণা সহ্য করলাম। বলুন, আপনারা মায়েরা ভালো জানবেন, আমার তো এখনো বিবাহ হয়নি, তাই সেই কষ্টই আমি এখনো জানি না। কিন্তু আপনারা বলতে পারবেন, আপনারা সংসারে সকাল থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার পর্যন্ত কত পরিশ্রম করেন। বাবারা সকাল থেকে সন্ধ্যা বাড়িতে আসার থেকে নিয়ে বাইরে কত পরিশ্রম করে, তবুও তো আপনাদের কত কথা শুনতে হয়, কত যন্ত্রণা সহ্য করে আপনারা সংসার করেন, কত কষ্ট পান, কত মানুষের কথায় আঘাত পান, দুঃখ পান, কষ্ট হয়, তবুও তো আপনারা সংসার করেন। সংসার করতে করতে সংসারে প্রথমে কি হলাম, কারোর মেয়ে ছিলাম, সংসার করতে করতে কারোর ঘরের ঘরণী সাজলাম, এই ঘরণীর থেকে কি হলাম গো, কারোর মা হলাম, আর কারোর মা হওয়ার পরে আস্তে আস্তে কারোর ঠাকুমা দিদা হলাম। সংসারে কেবল সেজেই গেলাম, সাজতে সাজতে যেদিন শেষের সময় এলো, আমাকে যে আসল সাজটা দরকার ছিল সেই সাজাটা হলো না। ওরে কলির যে কবে আর জাগরিত হবি রে মন, এই মায়ার অন্ধকারে না ঘুমাই একটা রজনী কি তোরা ভগবানকে দিতে পারিস? তাই বলছি, জীবনের অর্ধেক সময় আমরা যখন সংসারেই দিচ্ছি, একটা রজনী, একটা নিশি, একটা রাত্রি জাগরণ করে আমার ভগবানের কাছে বসে থাকবো আর হরিনাম করব। তাই সেই সবরী মায় আমার গাছের তলায় বসে বসে সারাদিন কীর্তন হচ্ছে, শ্রবণ করছে, আর ওই ব্রাহ্মণ বৈষ্ণবগণ উচ্চাঙ্গে আরো কীর্তন করছে।